Steve Witkoff and Jared Kushner will be traveling. I think they're traveling right now to have important meetings, and we'll see how that. ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে ফের তাপ বাড়ছে আন্তর্জাতিক কূটনীতিতে। একদিকে চলছে আলোচনা, অন্যদিকে বাড়ছে চাপ ও পাল্টা বার্তা। ঠিক এই পরিস্থিতিতেই তেহরান স্পষ্ট করে দিল, নতুন কোনো পরমাণু সমঝোতা সফল করতে হলে শুধু ইরানকে নয়, ছাড় দিতে হবে আমেরিকাকেও। সম্প্রতি আমেরিকা ও ইরানের কর্মকর্তাদের মধ্যে প্রথম দফার আলোচনা হয়েছে ওমানে। সূত্রের খবর, দ্বিতীয় দফার বৈঠক হতে পারে এই সপ্তাহেই জেনেভাতে। সেখানে উপস্থিত থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠকের আগেই ইরানের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন দেশটির শীর্ষ কূটনীতিক হামিদ খানবারি। তিনি বলেছেন, অতীতের অভিজ্ঞতা থেকেই এবার তেহরান সতর্ক। তাঁর কথায়, কোনো নতুন চুক্তি টেকসই করতে হলে দুই দেশেরই অর্থনৈতিক লাভ নিশ্চিত করতে হবে। শুধু নিষেধাজ্ঞা তুলে নেওয়া নয়, বাস্তব বিনিয়োগ ও বাণিজ্যিক সুযোগও দিতে হবে আমেরিকাকে। খানবারির মতে, আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে জ্বালানি খাত, বিশেষ করে তেল ও গ্যাসের যৌথ ক্ষেত্র, খনি বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং বিমান কেনাবেচার মতো অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলোকে সামনে আনতে চাইছে তেহরান। অর্থাৎ ইরান চাইছে কেবল পারমাণবিক নিয়ন্ত্রণ নয়, একটি বড় অর্থনৈতিক প্যাকেজ। এই টানাপোড়েনের পেছনে রয়েছে অতীতের ইতিহাস। 2015 সালে ইরানের সঙ্গে আমেরিকা সহ বিশ্ব শক্তিগুলোর একটি ঐতিহাসিক পরমাণু চুক্তি হয়েছিল। সেই চুক্তির আওতায় ইরান পারমাণবিক কার্যকলাপে সীমাবদ্ধতা মানতে রাজি হয় এবং বদলে নিষেধাজ্ঞা শিথিল করা হয়। কিন্তু 2018 সালে ক্ষমতায় থাকাকালীন ট্রাম্প প্রশাসন সেই চুক্তি থেকে সরে দাঁড়ায় এবং পুনরায় কঠোর নিষেধাজ্ঞা চাপায়। ইরানের দাবি, সেই সিদ্ধান্তের ফলে শুধু রাজনৈতিক নয়, বড় অর্থনৈতিক ক্ষতিও হয়েছিল তাদের। তাই এবার তারা কোনো প্রতিশ্রুতি, লিখিত ও কার্যকর নিশ্চয়তা ছাড়া মানতে নারাজ। তেহরানের বার্তা স্পষ্ট, একতরফা চাপ নয়, পারস্পরিক লাভের ভিত্তিতেই হবে সমঝোতা। অন্যদিকে আমেরিকার তরফেও কঠোর সুর বজায় রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে সমঝোতা সহজ হবে না, তবে তিনি জানিয়েছেন ট্রাম্প প্রয়োজনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত। এদিকে আলোচনার পাশাপাশি চাপের কৌশলও চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। পশ্চিম এশিয়ায় ইতোমধ্যে 2টি মার্কিন রণতরী মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকদের মতে এটি মূলত কূটনৈতিক চাপ বাড়ানোরই ইঙ্গিত। তবে সব মিলিয়ে পরিস্থিতি এখন দ্বিমুখী। একদিকে আলোচনা এগোচ্ছে, অন্যদিকে শক্তি প্রদর্শন চলছে সমান তালে। ফলে আসন্ন বৈঠক শুধু একটি কূটনৈতিক আলোচনা নয়, বরং নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা সমীকরণ এবং বৈশ্বিক জ্বালানি রাজনীতির দিক নির্দেশনাও। এখন নজর জেনেভার সম্ভাব্য বৈঠকের দিকে। সেখানে কি মিলবে সমঝোতার রাস্তা, নাকি বাড়বে উত্তেজনা, সেটাই দেখার।